আস্তে আস্তে আমরা এখন মাঠের মধ্যে চলে আসছি। এই যে একদম মাঠের দিকে চলে যাচ্ছি। এটা কি কি বলছে এখানে? এটা কি? এটা পাট। ও পাট, পাটের আবাদ হচ্ছে এখানে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, পাটের আবাদ, পাট বের হয়ে গেছে। এই যে আমরা আমার সেই শৈশবের স্মৃতিতে ফিরে যাচ্ছি। আমার ভাইয়েরা চেয়ার নিয়ে আমার সঙ্গে যাচ্ছে। আমরা এই যেটাকে মৈশে ভিটে বলা হয়, হ্যাঁ সেই মৈশে ভিটা, হ্যাঁ সেই মৈশে ভিটা একটা বিলের মধ্যে। ভিটাটা অনেক ঐতিহ্যবাহী নাম, অত্র এলাকার সবাই চেনে মৈশে ভিটা। এই ভিটাতে একটা বট গাছ ছাড়া কিচ্ছু ছিল না। হ্যাঁ দেখুন সেই ভিটাতে এখন এই যে পাকা বাড়িঘর হয়ে গেছে, অনেক সুন্দর বাড়ি হয়েছে। এখানে মানুষের বসবাস শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা, এই যে পাকা রাস্তার থেকে নেমে আসছে বিলের মধ্যে। এই যে মাঠ, এই মাঠের একদম ভিতরে চলে গেছে রাস্তাটা। আর এই সেই বট গাছ, এই বট গাছের নিচেই সবাই আমরা ছোটোবেলায় বট গাছের নিচে বসতাম, খেলতাম। এটাই সেই শৈশবের স্মৃতি মনে করা দেয়। মানে এই বট গাছ আমি দেখে গেছি অনেক ছোট, সেটা অনেক বড় হয়ে গেছে, ওইটার সমান সমান হয়ে গেছে প্রায়, তাই না ভাই? আর এখানের যে শান্তি, এটা এসির বাতাসও দিতে পারে না, এত শান্তির বাতাস এখানে। হয়তো বা আল্লাহর রহমত নাজিল হয়েছে এখানে এই গাছের নিচে, একদম এসির বাতাসের মতো ঠান্ডা বাতাস। সারা বিলে কাজ কাম শেষ করে সবাই একটু রিল্যাক্সের জন্য, আরামের জন্য বট গাছের নিচে বসে। বড় ভাই কি খবর, চলে যাচ্ছেন নাকি? কাজ কাম করতেছেন? গম করতে নিয়ে আসলেন কোন মাঠের? আচ্ছা আচ্ছা, তাই তো বলি, গম তো কাটা মাটা শেষ হয়ে গেছে। এই যে সবাই একটু আরাম করতেছে এখানে মাঠের মধ্যে এসে। একটু বসি আরামে, খুবই শান্তির জায়গা আসলে। তাহলে বর্ষার পরপরই আপনি কি আবাদ ছিল এদিক? বর্ষার পানি যাওয়ার সঙ্গে সঙ্গে কি আবাদ ছিল? সরিষার আবাদ না? সরিষা কেমন হয়েছিল? ভালো ছিল না? সরিষার পরে ইরি ধানের আবাদ। এরপরে কি আবাদ হবে? হ্যাঁ, ও ইরি ধান কাটার পরে আমন ধান না? আচ্ছা আচ্ছা, ভেড়া তো এখন এলাকায় অনেক আছে দেখতেছি। আমি তো মনে করছি খালি আমার বাড়িতেই মনে হয়, আমি দেখতেছি যে প্রায় সকল বাড়িতেই আছে। ভেড়া কি বড় হয় না এরকম সাইজই থাকে এখন? বড় হয় না? আচ্ছা, অনেক ভেড়া। ভেড়ার দাম কিরকম এখন? 5,000 এইটার দাম? বাহ, ভালো দাম। তাহলে আপনাদের বাড়িতে এই গ্রামেই সব না? কি সব চাষাবাদ আছে তো না? এই মাঠেই সব? আচ্ছা আচ্ছা, এখন কি আবাদ বসত করতেছেন? আমরা ধানের আবাদ, গমের আবাদ, মেলা কিছু। গম টম হয় দিক না? গম উঠে গেছে সব। তারপরে আপনার সরিষার আবাদ কিরকম হয়েছিল? ভালো, এই মাঠকে মাঠে একবার ধরি। সরিষা ভালো, ফলন ভালো হয়েছিল তো না? মোটামুটি একটা আবাদ যোগ হয়েছে। আগে তো আমরা ছোটবেলায় সরিষার আবাদ দেখি নাই। মানে গম টম ছিল, মসুর ছিল, খেসারি ছিল, কিন্তু এখন সরিষার আবাদটা ভালো একটা আবাদ। সরিষার বাজারও তো ভালো, সেটাই। মোটামুটি সব কাজ কাম শেষে তো এখানেই বসে আছি না? এখানে বসে না? আচ্ছা, আগে যে আমরা একটা ভয়ের গল্প শুনেছি যে এখানে এই যে সোনার লাউ, সোনার বইটে মারতো রাত্রে, সব ভয় পাইতাম আমরা ছোটবেলা, গল্প শুনেছি। এখন কি কোনো ধরনের এরকম অলৌকিক কোনো এইসব দৃশ্য বা এগুলা দেখা যায়? না, আগে দেখা গেছে, এখন দেখা যায়। দেখা যায় না? আমরা তো দেখিনি। মানছি বলে যে উঠিছে, আগে উঠিছে না, কিন্তু আমরা গভীর রাতে সোনার বইটে দিয়ে সোনার লাউ বাইছে।
শুনি যে এখানে খুব ডাকাতের বাড়ি ছিল। ও এখানে ডাকাতের বাড়ি ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একটা বাঁশিও সব পরিবার গেল সেই বাঁশি বাজাইন লাগে না, হ্যাঁ। বাতাসে ধরলেই বাজে। বাতাসে ধরলে বাজে সে হ্যাঁ। বাসি না? বাহ। আচ্ছা, তো এখন আর যেহেতু বসতি হয়ে গেছে, আমার মনে হয় আর ও পাশে বাড়ি হয়েছে, এটা নাই। এ পাশেও বাড়ি। এখন আর এই জমি হলো ই ববিল লাগি, হুম। নাঙ্গল ববিল লাগি একজন পাইছিল, পাইছিল শোনা না। একটা ডেক্সি পাইছিল। ডেস্কি, ডেক্সি পাশে সে কি ডেস্কি কি এমনি ডেস্কি ছিল না ওর মধ্যে সোনা দানা ছিল? সোনা দানা তো মনে হয় ছিল। ছিল না? তারপরেও সে লাকির পর ছিল মাথায় গামছা বাঁধি, আচ্ছা আচ্ছা গামছা বাঁধি তারপরে হইলে গা হুম। আমি তুলিলে আচ্ছা। তুলি মানে সন্ধে দাওয়া লেগেছিল, ও ডেস্কি সহ দাওয়া নিছে। দাওয়া লিয়ে যাইছিল। তারপর মসিবিটি ওই বৃষ্টি যায় আবার কিছুদিন 2 দিন পরে আবার দেখা যায় ভাসি আছে, সে চলি গেছে, সেই আবার কলমিরা বিলি গেছিল। ওমা এসব কলমিরা বিলি যায় সারি দেখা কি যে হইলে গা ও দাদা ওই আমার সন্ধে দাওয়া লিয়ে যায় ভয়ের হ্যাঁ। সোদার সে বাঁচছিল। আচ্ছা আচ্ছা। এই কতদিন আগেকার ঘটনা এটা? মেলা দিন আগে থেকে। অনেক আগে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন যাই হোক বসতি হয়ে গেছে, এখন আর এসব ধরেন ওদিকে নাই। বাঘ আসিল উচিত, হ্যাঁ, ওই বাঘ ঠিক আছে মাঠে। আচ্ছা। এখন এখানে একটা পুকুরে এই পুরাটা ছিল, এই যে পুরাটা দেখতেছেন অনেক জায়গা, মিনিমাম 10 বিঘা জমি নিয়ে এখানে একটা পুকুর ছিল, আমরা ছোটোবেলায় দেখছি। এই পুকুরটাতেই শুনছিলাম যে সোনার বঠে দিয়ে রাত্রিবেলায় গভীর রাত্রে এরকম নৌকা চালানো হতো, অনেকেই দেখছে, সেই গল্পগুলো আমরা শুনতে পাইছি। তো এই জায়গাটা দেখেন এখন পুকুর হয়ে গেছে, এপাশে বাড়ি, এই ধরনের আর কোনো দৃশ্য বা চিত্র কেউ আর দেখতে পায় না। সব মিলে প্রচুর পরিমাণে জনবসতি হয়ে গেছে, সব মিলে অনেক সুন্দর হয়ে গেছে এখন। আমার বাবা আজ থেকে প্রায় 40 বছর আগে এই বট গাছটি লাগিয়েছিল, সেটাই এখন অনেক বড় একটা ছায়া হয়েছে। এখানে সবাই মাঠে কাজকর্ম করে এসে এই ছায়ার তলে বসে সবাই বিশ্রাম করে। অনেক সুন্দর একটি গাছ, একদম পুরা চতুর সাইড দিয়ে ছড়ানো বড় একটি বট গাছ। এই গাছটা থেকে অনেক যারা কর্মজীবী মানুষ মাঠে কাজ করে তাদের জন্য অনেক বড় একটি উপকারের একটি গাছ এই বট গাছ। তা কত বছরের আগেকার গাছ আপনাদের কাছে মনে হয়? এটা কেমন লাগে গাছটি পেয়ে আপনাদের কাছে? খুব সুন্দর সুন্দর একটি গাছ, মানে বিশ্রামের জন্য খুবই একটা ভালো জায়গা। আচ্ছা আচ্ছা, মানে মাঠে যারা কাজ কাম করে একটু ক্লান্ত হয়ে গেলে চলে আসে আমার মনে হয় এখানে, না? সব চলে আসে এখানে, আসি দম দেয়। তাই না? হ্যাঁ, আচ্ছা, খুব ঠান্ডা বাতাস লাগে, সব সময় একটু ঠান্ডা বাতাস পাওয়া যায় এখানে। সবসময় ঠান্ডা বাতাস পাওয়া যায়, ঠান্ডা রেস্ট নেওয়া যায় এখানে। চতুর সাইড দিয়ে মাঠ, একদম চতুর সাইডে শুধু মাঠ আর মাঠ। সামনে দেখা যাচ্ছে ডিক্সার বিল, খালি চোখে তাকিয়ে ওই বিলটা আপনি দেখতে পারবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।